কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্যে এখনো পৌঁছে যেতে পারি নাই। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমাদের একটাই ব্রত হোক, এই পবিত্র পুণ্যভূমি সিলেট, যেখানে শাহজালাল মাজার, শাহপরানের মাজার থেকে আমরা মাজার জিয়ারতের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন নয়। প্রিয় ভাইয়েরা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্লান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই বাকশালকে ভেঙে শেখ মুজিবের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। প্রিয় ভাইরা, দীর্ঘ 9 বছর ফ্যাসিবাদ এরশাদের বিরুদ্ধে লড়াই করে আপসীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর শেখ হাসিনার দমন, নিপীড়ন এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন শুধুমাত্র একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে যে ফ্যাসিবাদ হাসিনার পতনের জন্য আমাদের অনেক লাখো জনতা আজকে শহীদি মৃত্যুবরণ করেছে। ভাইরা, হামলা মামলার শিকার হয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে এখনো পৌঁছে যেতে পারি নাই। আমরা এই আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। তাই বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে। এটা নতুন করে নয়, ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভিশন 2030 দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমান 27 দফা কর্মসূচির মাধ্যমে সংস্কারের প্রস্তাব তুলেছেন। সর্বশেষ সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয়ভাবে ঘোষণা দিয়েছেন 31 দফা কর্মসূচি এবং সংস্কার